বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, ইলমে কোরআনের ফি কোরআন শিক্ষা কোর্সের ৬ নং ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ধাপে ধাপে আরবি হরফ শিক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আর যারা নতুন, তাদেরকেও আমাদের এই কোরআন শিক্ষা সফরে স্বাগতম। মনে রাখবেন, কোরআন শেখার জন্য আপনার প্রতিটি চেষ্টা আল্লাহ তাআলার কাছে মূল্যবান। আজ আপনি একটি হরফ শিখেছেন, কাল একটি শব্দ পড়বেন, আর একদিন ইনশাআল্লাহ শুদ্ধভাবে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন এবং আমাদের সাথে সাথে পড়ার চেষ্টা করুন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু নিয়মিত অনুশীলনই আপনাকে সফল করবে। আমরা গত ক্লাসে এই 5টি অক্ষর শিখেছিলাম: ত, জ, আইন, গইন, ফা। এই 5টি অক্ষর আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা আরও 5টি অক্ষর শিখব। প্রথম অক্ষরটা হচ্ছে ওফ। প্রথম অক্ষরটার নাম কি? ওফ। ওফ অক্ষরটা দেখতে কিরকম দেখা যায়? তিনের মতো দেখা যায়। তিনের মতো দেখা যায়। উফরে 2 নক্তা, তার নাম হচ্ছে কি? ওফ। বলেন ওফ। আবার বলেন ওফ। আবার বলেন ওফ। এই কোফ অক্ষরটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় কোফ অক্ষর উচ্চারণ হয়। বলেন ওফ। আবার বলেন ওফ। এই কোফ অক্ষরের পরের অক্ষরটা হচ্ছে কাফ। বলেন কাফ। আবার বলেন কাফ। এই অক্ষরটার নাম কি? কাফ। কাফ অক্ষরটা দেখতে কিরকম? দেখেন, খাড়া দাগের নিচের দিকে বাম পাশে বাঁকানো, মাঝখানে পেঁচানো, তার নাম হচ্ছে কাফ। তার নাম কি? কাফ। বলেন কাফ। আবার বলেন কাফ। এই কাফ অক্ষরটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ অক্ষর উচ্চারণ হয়। কাফ অক্ষরটা উচ্চারণ হয় কোথা থেকে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যকান পেঁচানো কাফ উচ্চারণ করতে হয়। বলেন কাফ। আবার বলেন কাফ। বলেন ওফ। বলেন কাফ। একটা হলো কোফ আর একটা হলো কি? কাফ। পার্থক্য আছে কিন্তু। কোফ, কাফ। কাফের পরে হচ্ছে লাম। লাম অক্ষরটা দেখতে কিরকম দেখা যায়? বসির মতো দেখা যায়। বসি আছে না? বসির মতো মাছ ধরে যে, এই বসির মতো দেখা যায়। তার নাম কি? লাম। তার নাম লাম। বলেন লাম। আবার বলেন লাম। এ অক্ষরটার নাম কি? লাম। এ অক্ষরটার নাম কি? লাম। বলেন লাম। আবার বলেন লাম। এই লাম অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়? এই লাম অক্ষরটা আপনার এই লাম অক্ষরটা উচ্চারণ হয় জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম অক্ষর উচ্চারণ হয়। আবারও বলি, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগায় লাম অক্ষর উচ্চারণ হয়। বলেন লাম। আবার বলেন লাম। বলেন ওফ। বলেন কাফ। বলেন লাম। এই লাম অক্ষরের পরের অক্ষরটা হচ্ছে মিম। এই লাম অক্ষরের পরের অক্ষরটার নাম কি? মিম। দেখেন নিচের, দেখেন এই একটা টান, এই টানের নিচের দিকে গোল মাথাটা, নিচের দিকে গোল মাথাটা, এর নাম কি? মিম। এই অক্ষরটার নাম কি? মিম। বলেন মিম। আবার বলেন মিম। এই মিম অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? 2 ঠোঁটের মাঝখান থেকে মিম অক্ষর উচ্চারণ হয়। 2 ঠোঁটের মাঝখান হইতে মিম অক্ষর উচ্চারণ হয়। বলেন মিম। আবার বলেন মিম। বলেন ওফ। বলেন কাফ। বলেন লাম। বলেন
মিম, মিমের পরে হচ্ছে নুন, মিমের পরের অক্ষরটার নাম কি? নুন। নুন অক্ষরটা দেখতে কীরকম দেখা যায়? দেখেন অর্ধেক গুলের উপরে এক নক্তা, গুল চিহ্ন আছে না, গুল চিহ্নর অর্ধেক, ওই অর্ধেক গুলের উপরে এক নক্তা, তার নাম কি? নুন। এই অক্ষরটার নাম হচ্ছে নুন। বলেন নুন, আবার বলেন নুন, আবার বলেন নুন। এই নুন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, জিহ্বার কি? আগা, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন অক্ষর উচ্চারণ হয়। বলেন নুন, বলেন ওফ, আবার বলেন ওফ, বলেন কাফ, বলেন লাম, বলেন মিম, বলেন নুন। এই 5টি অক্ষর, প্রথম অক্ষরটা হচ্ছে কোফ, তারপর হলো কাফ, তারপরটা হচ্ছে লাম, তারপরটা হচ্ছে মিম, তারপরটা হচ্ছে নুন। এই 5টি অক্ষর আমরা মস্ক করব, বারবার শেখার জন্য চেষ্টা করব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইলমে কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ক্লাসগুলো সহজেই পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা বা দেশ থেকে আমাদের ক্লাস দেখছেন। আপনার মন্তব্য আমাদের আরও উৎসাহিত করবে।